জল থই থই মেছেদা বাজার। বৃষ্টির জল ঢুকে ক্ষতিগ্রস্ত মেছেদার বাজারের ব্যবসায়ীরা। বৃষ্টির জলে জলমগ্ন মেছেদা বাজার। কোলাঘাটের মেছেদা বাজার প্রবল দর্শনের জেরে কোথাও হাঁটু সমান, কোথাও হাঁটুর নিচে জল। বৃষ্টির জমা জল ঢুকছে বিভিন্ন দোকানে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। তবে মূলত নিকাশির ব্যবস্থার কারণে বেরোচ্ছে না জল। বারবার গ্রাম পঞ্চায়েত সহ প্রশাসনিক আধিকারিককে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না বলেই জানান ব্যবসায়ীরা। হ্যাঁ, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সব জিনিস নষ্ট হয়ে গেছে। এত দেরি করে দোকান খুললেন কেন? বৃষ্টি পড়েছিল, বাড়ি থেকে ওখানে রাস্তায় জল। এবার রান্নাবান্না করে একা থাকি, রান্নাবান্না করে এলাম। এবার জানি হিন্দুস্তানের মাল আসবে, ফোন করছে, এসে দেখি এই অবস্থা। দোকান খুলে দেখলেন কি? দেখলাম সব মাল নষ্ট হয়ে গেছে। ভিতরে তো জল ঢুকে গেছে? হ্যাঁ 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 হ্যাঁ, 5-10 হাজার টাকার মতো মাল নষ্ট হয়ে গেছে। কেন এই জল ঢুকছে কেন? ঢুকছে কেন? নিশ্চয়ই ড্রেন অপরিষ্কার আছে। এটা কত বছর চলছে এরকম ভাবে? এইটা ধরুন না, আমার মেয়ে 25 বছরের দোকান, 25 বছর এরকমই হচ্ছে। বিকাশ ঠিক না 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 কাউকে জানিয়েও ঠিক হচ্ছে না না না, যে যখন মন্ত্রী মানে হচ্ছে দাঁড়াচ্ছে সে বলে হবে, তারপরে আবার তৃণমূলও যা বিজেপি তা একই কাজ করে যাচ্ছে। যাতে একটু অঞ্চল থেকে হেল্প পাই, একটু দেখুন না, তাহলে যে উঁচু করে ছাদটা করতে চাই। আমি একা, স্বামী নেই। আমি নিউ দাস ভ্যারাইটি বলছি। কাকলি দাস। কি বলবো, এই তো কাজকর্ম। প্রথম বর্ষাতেই যদি জল হয়ে যায় তাহলে এখন তো বর্ষা, সারা বর্ষা বাকি আছে। আমরা প্রত্যেক বছরই এরকম বলবো। কেন নিকাশি কি ঠিক নেই? ঠিক নেই। দোকান তো খুলেছেন, কিন্তু দোকানের সামনে তো জল। জল বুঝবে, একটু সব মাল ওপরে সব ভিজে যাচ্ছে। এইটা দিয়ে কোনো রকম কাঠ দিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, দোকানের ভিতরে জল ঢুকেছে। ঢুকেছে। এক একটা গাড়ি যাচ্ছে এরকম চলকে ঢুকে যাচ্ছে। ক্ষয়ক্ষতি তো হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি, প্রচুর। রাত্রেবেলা ঢুকেছে ওরকম, কী করবো, কিছু তো করার নেই। আপনার নাম? আমার নাম গোবিন্দ মান্না। ছবি তুলে আমাদের কিছু লাগার থেকে সস করছে, হ্যাঁ? মেজা নিচ তো ভিতর থেকে সস করে ওইখানে সব জিনিস নষ্ট মুখে 10 টাকা পয়সা আমি নিয়ে এসছি। এসব জল এইগুলো কি আছে? এই তো দেখো না, মাল আছে। আর কি আছে? এই দেখো গোডাউনে সব মাল আছে। এ বাবা, এই দেখো, এই যে সব ভিজে গেছে। কে জানে, আমি তো স্লাইডিং লাগিয়ে দিয়ে আমি আমার ঘুমাচ্ছি। আমি এলি সামনে উঁচু করে আছে, কে জানে। হ্যালো হ্যালো, না, দোকান তো সকাল থেকে খুলতে পারছি না। কেন? সারা রাত্রি বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পর দোকানের ভেতর দিয়ে ওপরে ঢুকে এবার দিয়ে বাড়ি যাচ্ছে জল। এত বৃষ্টি, পেছনেও ডুবে আছে, পুকুর আছে, কোনো নিকাশি ভালো নেই। নিকাশি না ভালো থাকার জন্য প্রতি বছরই বাজারটা ডুবছে। হ্যাঁ দোকানে তো জল ঢুকেছে। হ্যাঁ, দোকানে জল ঢুকেছে, মালও কিছু নষ্ট হয়েছে। আর রাস্তা তো হাঁটু সমান জল। হ্যাঁ, রাস্তা হাঁটু সমান জল। তো মূলত কি কারণে? কারণ নিকাশি ঠিক নেই এখানকার নিকাশি যদি ঠিক থাকতো তাহলে জল কি জমতো প্রতি বছর? এই প্রায় 5-7 বছর প্রতি বছরই জল জমছে। হ্যাঁ, আদৌ একটা নিকাশির দিকে কেউ লক্ষ্য করছে না। কিছুটা দূর থেকে ঢালাই রাস্তা হয়েছে, ঢালাইটা হয়েছে, বাকিটা হয় কেন? কিছুটা ঢালাই হয়েছে, বাজারের ভেতর থেকে সামান্য মুখটা পর্যন্ত ঢালাই হয়েছে, বাকিটা ঢালাই হয় না। ক্ষতি হয়েছে তো ব্যবসা। হ্যাঁ, ব্যবসার ক্ষতি তো হচ্ছেই।
আর জিনিসপত্র তো ক্ষতি হয়েছে। জিনিসপত্র ক্ষতি হয়েছে। কাউকে জানিয়েছিলেন আপনারা? আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি, এর আগে জানিয়েছি আমরা অঞ্চল আমরা স্বাভাবিক রেখে থানাকে জানাই, অঞ্চলকে জানাই, এইগুলো জানাই। আর এরাও তো যাতায়াত করছে, দেখতে পাচ্ছি সমস্ত মেম্বার তো পাশাপাশি সব। এখনো তো বর্ষা নামার এখনো ঠিক হয়নি তেমন একটা। সামান্য বটে, এরপরে তো আমরা খুলতেই পারি না, দোকানে হাফ ডুবে যায়। সারা মাসটা কি হাফ পয়সা ডুবে যায়। ফুল বর্ষা এখন আসবে, দোকানের ভেতরে এখন প্রায় হাঁটুর উপরে জল থাকে। এখন রাস্তায় হাঁটু জল, দোকানের উপরে হাঁটু জল থাকে। সারা মাসটা চলবে কি করে তাহলে? আর এইভাবে বন্ধ থেকে চালাতে হয়, আর কী করবো। আপনার নাম? আমার নাম সৈয়দ জাহাঙ্গীর। এই জায়গাটা জায়গার নাম মেচেদা বিদ্যাসাগর রোড, এটা মেচেদা বাজার রোড আছে। হ্যাঁ এলাকায় আর হচ্ছে ভগবান হল। ঠিক আছে। আইএমডি কলকাতার আপডেট অনুসারে আগামী কয়েক ঘন্টা তুমুল বৃষ্টি নেমেছে রাজ্যের বিভিন্ন জেলায়। ভিজেছে কলকাতা, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ফের হলুদ সতর্কতা দেওয়া হলো আবহাওয়া দপ্তর থেকে। বঙ্গে বেশ কয়েকটি জেলায় চলবে তুমুল দুর্যোগ, বইবে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা আছে। কলকাতা, বীরভূম, পশ্চিম বর্ধমান, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামের কিছু কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ, বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া হয়েছে কিছু কিছু এলাকা। সাধারণ মানুষকে সুরক্ষিত জায়গায় থাকতে পরামর্শ দিল আবহাওয়া দপ্তর। প্রবল বৃষ্টির ফলেই জল যন্ত্রণার ছবি দেখা গেল জেলার বিভিন্ন প্রান্তে।